ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। আর কি করে কল্যাণী তথা মদনপুরে সেদিন দার্জিলিংয়ের মতো ওয়েদার হয়ে গেছিলো সেটা ভিডিও শেষে দেখতে পাবে। আর সেদিন কিন্তু ছিল কল্যাণীতে সব থেকে শীতলতম দিন। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আর এই যে সেই জায়গাটা যেটা তোমাদের দেখিয়েছিলাম এর আগে, আমার যদি আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছো তারা জানো, এই যে আমি এই কুল বাগানের ভিডিওটা আপলোড করেছিলাম যে এরকম রাস্তার পাশে এত সুন্দর সুন্দর কুল হয়ে আছে। এই কুলগুলো মানে কি করে রাস্তার পাশে হয়ে থাকে বা কি করে চাষ করে, কারণ একদম রাস্তার ধারে। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, এখান দিয়ে অনেক লোকজন কিন্তু যাতায়াত করে। আর এই কুলগুলো দেখো এখানে কিন্তু অনেকটা বড় বড়, যে তোমাদের তাও আমি দেখাচ্ছি। দেখো পুরো বাগান জুড়েই কিন্তু কুল, এই যেগুলো কিন্তু সব কুল আছে যেগুলো দেখতে পাচ্ছ, বড় বড় কুল। তা এই কুলগুলো কি করে চাষ করে আগের ভিডিওগুলো তোমাদের দেখিয়েছিলাম যে কুলগুলো কিন্তু একদম রাস্তার ধারে, তাহলে এই কুলগুলো কেউ নেয় না বা কি করে এরা চাষ করে। কিন্তু আজকে যখন আমি আবার এই জায়গাটাতে ফিরছিলাম তখন আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ দেখলাম 2-3 জন এখানে এরকমভাবে জালের ভেতর থেকে কুল নিয়ে যাচ্ছে। আর আমি যখন এর আগে ভিডিও দেখেছিলাম তখন কিন্তু জাল দেওয়া ছিল না, তখন একদম কাছে ছিল কুলগুলো। এখন যেহেতু পেকে পেকে যাচ্ছে তাই জন্য পুরো জাল দিয়ে ঘিরে দিয়েছে। তো জাল দিয়ে ঘিরে দিলে আর কী হবে, এখান থেকে যেহেতু সচরাচর লোকজন যাতায়াত করে, তো ওই জালের ভেতর থেকেই দেখলে না এরকম হাত বাড়িয়ে কুল নিতেই পারে। তো যাই হোক, মোটামুটি দেখো কুলগুলো এখন কিন্তু অনেকটা লাল হয়ে গেছে। এই যে দেখো এই সব ফুলগুলোই কিন্তু এখন এরকম লাল হয়ে আছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, যে আগে যখন আমি ভিডিও করেছিলাম তখন কিন্তু ফুলগুলো অনেকটা সবুজ সবুজ ছিল, এখন কিন্তু ফুলগুলো অনেকটা এই যেরকম লাল রঙের হয়ে গেছে। মানে লাল রঙের হয়ে গেছে বলতে কি, কুলগুলো কিন্তু লালই, এইবারে এখন হয়তো পাকার সময় হয়ে গেছে, প্রায় কিছুদিন পরেই পেকে যাবে। আর কুলগুলো কিন্তু অনেকটা বড় বড়, ঠিক আছে, দেখে বুঝতে পারছো কিনা জানি না, এই যে কুলগুলো কিন্তু অনেকটা বড় বড়। তো সেটাই তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই রাস্তার ধারে কি করে এত সুন্দর কুলের বাগান উনি রাখতে পারে, কারণ কেউ নেয় না কেন বা কিছু। তো এখন দেখলাম এই যে পুরো বাগানটা দেখো, যে অত দূর যে বোঝা যাচ্ছে, পুরো নেট দিয়ে কিন্তু এটাকে ঘিরে দিয়েছে যাতে কেউ না নিতে পারে। আর এই দেখো নেটের ওপরে দেখো এই যে এগুলো কিন্তু বাদুড়, ঠিক আছে, এই একটা আর ওই যে দূরে একটা, এই যে এই পাশে একটা, দূরে একটা, এগুলো কিন্তু এরকম ঝুলে আছে। আর এই বাদুড় এরকম ঝুলে থাকলে না আমার সেই ভ্যাম্পায়ারের কথা মনে পড়ে যায়, আর দেখলেই ভয় লাগে এরকম একটা ব্যাপার। তো এগুলো কি এখানে আটকে গেছে না ইচ্ছে করে ঝুলে আছে জানি না, কারণ বাদুড় তো দিনের বেলা এরকম ঝুলে থাকে, আর কারণ ওরা চোখে দেখতে পায় না, রাতের বেলা ওরা তারপর শিকার করে, তো সেরকম কি না জানি না। তো যাই হোক, এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। দিদি পিঠে করেছে, পিঠে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছিল, তো আমি দিদি বাড়ি যাবো বলে এখান দিয়ে এলাম, শর্টকাট রাস্তা। আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, কারণ আমি যাওয়ার সময় আজকে দেখলাম যে পুরো যে বাগানটা রয়েছে সেটাকে এরকম নেট দিয়ে ঢেকে দিয়েছে। কারণ আমি তোমাদের এর আগে বলেছিলাম যে কি করে এই কুলগুলো যখন বড় হবে তখন তোমাদের ভিডিও করে দেখাবো, তো সেই জন্য আজকে তোমাদের আবার যাওয়ার সময় যখন দেখলাম যে এরকম একটা ব্যবস্থা করেছে, তো সেই জন্য হয়তো আমার ভিডিওটা হয়তো জমির মালিক দেখেছে, আমি এত চিন্তা করছি দেখে, সেই জন্যই উনি ভাবছে যে এত চিন্তা করছে। তো যাই হোক, সেই জন্য উনি নেট দিয়ে এরকম ঢেকে দিয়েছে, হতে পারে। তো দিদি বাড়ি ওই দিকে যাবো, ওই যে সেই সাদা বাড়িটা দেখতে পাচ্ছ ওই দিকে। তো দিদি কি পিঠে করেছে আর আমি কি কি পিঠে খাবো তোমাদের সব কিছু দেখাবো। আর আমি এমনিতেও সব পিঠে খাবো না, কারণ হচ্ছে আমার একটু গ্যাসের সমস্যা হয়, তো সেই জন্য আমি পিঠে বেশি খাবো না। তো তোমাদের সাথে তাও শেয়ার করবো যে দিদি কীরকম পিঠে করেছে আর কি কি করেছে তোমাদের দেখাবো। তো এখন যাচ্ছি দিদি বাড়ি, তোমরা সাথে থাকো, দেখে থাকো কি করি আমরা। আর আজকে দেখো প্রায় এখন 2:30 মতো বাজে, 2:30 কি 2:45 এরকম বাজে। আর এখন কিন্তু রোদ উঠেছে, দেখো দেখতেই পাচ্ছ। আর হালকা হালকা কুয়াশা আছে, তার উপর রোদ উঠেছে। তো শুনছি নাকি কালকের থেকে বৃষ্টি হবে, তো ওই জন্য একটু ভয় ভয় লাগছে যে এমনি ঠান্ডা আমাদের এদিকে খুব প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয়। তো যাই হোক, এই যে এখন আমি দিদির বাড়ির দিকে যাচ্ছি, এই যে রাস্তা দিয়ে চলে এসছি। কিন্তু শুয়েছিলেন নাকি? আচ্ছা, এই যে দিদি বাড়িতে চলে এসেছি। আর দিদির শরীরটা খুব একটা ভালো না, বাইরে থেকে জামাকাপড় তুলছিল। আমাদের পাড়াতেই থাকে, তো খুব ভালো। দিদির কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আর তোমার ফেসবুকেও দিদি অনেকটাই এখন ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক, এই ভাইরাল দিদির বাড়িতে আজকে পিঠে খাওয়ার নেমন্তন্ন আছে। তো এখন আমি যাবো এখানে গিয়ে, আমি দুপুরবেলা তো এখন আর যেহেতু অন্য কিছু খাওয়া হয়নি, তো আমি খুব অল্প একটুই খাবো। আর দিদি কী কী পিঠে করেছে জানিও না। তো চলো যাই, গিয়ে দেখি যে দিদি আমার জন্য কী কী পিঠে করেছে।
তো ভাই এসছে আমাদের বাড়ি, তো আমি ভাইকে পিঠা খাওয়া নিমন্ত্রণ করেছি, ভাই তো একটুখানি খাবে। আর ভাই বলছে দিদি তুমি বলো, লজ্জা পায় তোমাদের ব্লগার ভাই, কিন্তু লজ্জা পায় এখন এই যে একটা স্টুডেন্ট ক্লাসে যাওয়ার সময় দিদি আমাকে ফোন করেছিল, বললো ভাই এসে পিঠে খেয়ে যাও, তাই তোমাদের দেখলে যে অফিস থেকে আসার সময় তোমাদের একটু বলছিলাম যে দিদি বাড়িতে যাবো। কালকেই নিমন্ত্রণ করেছি, ভাই রাত হয়ে গেছে, কালকে অনেক রাত অব্দি পিঠা করেছি, তো এর জন্য ভাই রাতে রাতে আসেনি, আজকে বিকালে ভাইকে বলি। দিদি বাড়িতে যখনই আমি এটাকে ড্রয়িং শেখাতে আসি তখনই দিদি আমাকে প্রায় দিন ভাত খাই না না, দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে। দিদি কথা বলি শোনো, মানুষকে আমি জানি না গয়নাগাটি কোনো কিছু দিয়ে আনন্দ দেওয়া যায় না, একটুখানি ভালোবাসা, জাস্ট একটুখানি মানুষকে একটুখানি এটা একটুখানি করতেই হবে, কারণ এইটুকুনি যদি লুপ্ত হয়ে যায় তাহলে আর মানুষ জন্মটাই কেন নিল, তাই না? আর তোমরা ফ্রেন্ড সবাই সাপোর্ট করো। আর দিদিও কিন্তু ইউটিউবের চ্যানেল আছে, প্লাস হচ্ছে ফেসবুকে চ্যানেলের নাম হচ্ছে স্বাগতা লাইফস্টাইল, আর ফেসবুকে স্বাগতা এরকম তোমরা সবাই যেও। আর ভাইকে প্রচুর সাপোর্ট করো, ভাইয়ের দুটো চ্যানেল, এটা ব্লগিং আর ভাইয়ের যে ক্রিয়েটিভ যেটা আছে ওটাও খুব ভালো, ভাই ড্রয়িং করে। যারা যারা ভাইয়ের কাছে ড্রয়িং শিখতেও চাও তারা তারা যোগাযোগ করো, ভাই খুব একটা ভালো মানুষ। আর একটা কথা বলি, ভাই এতটাই পজিটিভ একটা, মানে আমি সবাইকে সবকিছু ট্রাস্ট করা যায় না, আমি খুব ভাইকে ট্রাস্ট করি, কেন আমার সদ্য মা চলে গেছে, ভাই জানে সবকিছু আমাদের বিষয়টা, তো আমার নিজের তো ভাই নেই, নিজের তো ভাইকে মানে কাছের ভাই বলেই ভাবি, আর ভাইকে খুব ভালোবাসি, খুব সাপোর্ট করি। ভাই আরো এগিয়ে যাক, আর 1 লাখ ভাইয়ের যখন হবে তখন আমরা পার্টি করবো, তোমরা সবাই দেখতে সবাই মিলে তখন চলো সাথে থাকবে, চলো টাটা। এই যে দিদি আমার জন্য দেখো ওই যে পিঠে দিয়েছে, এটা হচ্ছে পাটিসাপটা গুড়ের, তো দিদি গুড়ের আসল পুরো নলেন গুড়ে পিকনিক করতে গেছিলাম, সেইখানে খেজুর পুরো তৈরি হচ্ছিল সেই গুড়ে, আর ওই চিনি নেই, যেটা সাদা হয় ওটা তো চিনি নয়, ওটা চিনি নয়, অনেকে যেটা দেখে সাদা করে দেখে ওটা চিনি নয়, আমি পুরো গুড় দিয়ে করেছি। আর এটা হচ্ছে ওই দুধ পুলি পুলি পুলি। আর এটা কি বললে? এটা যে মুঠে মুঠে, এটা আমি কোনদিন খাইনি কিন্তু। এটা খাওনি, দেখো এটা হলো চালের গুঁড়ি, ওই পুলিটা আর নারকেলের ছেই ছিল না বলে এটাকে সেই পুলি চুষির বদলে এটাকে মুঠে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুঠে। তো ওই যে দিদি আমাকে খেতে দিয়েছে, আমি এখন এটা খেয়ে নেবো, এমনি গ্যাসের সমস্যা, তাও কিছু করার নেই, পিঠে তো খেতেই হবে তাই না, সংক্রান্তি আর পিঠে খেতেই হয় আমাদের, তো ওই জন্য যা দিয়েছে দিদি আমাকে তাই এখন সবই খেতে হবে মনে হচ্ছে, গ্যাসের সমস্যা তাও গ্যাসের ট্যাবলেট দিয়ে দেবো, চিন্তা নেই, ওই যে গ্যাসের ট্যাবলেটও দিয়ে দেবে। আর এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং স্টুডেন্ট সেই বিচ্ছু, বলো হাই, বলো সবাইকে হাই, বলো স্যারের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সবাই বলে দাও, স্যারের ড্রয়িংটা একটু সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলটিকে লাইক করে দাও। আচ্ছা তাহলে সবাই করে দেবে মনে হচ্ছে এবার, বলে দেবে আজ খেয়েছো? ও কালকেই বাসি এই যে আমি কিন্তু পিঠে খেয়েই যাচ্ছি, আর খেতে খেতে ভুলেই গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে। আমরা কিন্তু পাটিসাপটা খেয়ে মানে আমি 90% খেয়েই ফেলেছিলাম, তারপরে আমার মনে হলো যে আমাকে ভিডিও করতে হবে, তো যাই হোক ভিডিওটা করলাম। আর পিঠেটা কিন্তু দারুণ হয়েছিল, দুটোই দারুণ হয়েছিল, দুটো আইটেম। আর দিদি যেখান থেকে গুড় তৈরি হয়, নোলেন গুড়, সেখান থেকে কিন্তু দিদি গুড়টা কিনে নিয়ে এসছে, তো গুড়টা একদম টাটকা ছিল, খাঁটি ছিল, ওই জন্য পিঠেটা আরও ভালো লাগছিল। সত্যি এই সময় পিঠে না খেলে মনেই হয় না শীতকাল। আমার প্লেট দেখে বুঝতেই পারছো যে আমি কত মজা করে আনন্দ করে পিঠেটা খেয়েছি, আর পিঠেটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আর সংক্রান্তির সময় তো পিঠে আমরা প্রত্যেকের বাড়িতেই খাই, এর মধ্যে 2-3 বার অনেকের পিঠে হয়েও গেছে বাড়িতে করা। আমার ভিডিওর দিকে লেট হলো, যাই হোক দিদিকে আরেকবার থ্যাংক ইউ। আর এটা পরের দিন দুপুর 1-1:30 তখন বাজে, আর সকাল থেকেই কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে ভালোই বৃষ্টি হয়েছে, আবার মোটামুটি 12টা 12:30টার পর থেকে কিন্তু আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকে ভালো করে দেখলে বুঝতেই পারবে যে এখানে অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টি কমার কোনো নামগন্ধই নেই। আর এখানে কিন্তু সেই দিন কল্যাণীতে আমাদের সবথেকে শীতলতম দিন ছিল 6 ডিগ্রি সেলসিয়াস। আমি গিয়েছিলাম ক্লাসে, আর একদম শীতে ঠকঠক করতে করতে বাড়ি এসেছি পুরো ভিজে টিজে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো আজকে তোমাদের সাথে একটা ফল শেয়ার করছি, এটা টক ফল, আমরা লোকালে এটাকে টক ফল বলি। এটা তোমাদের এলাকায় কে কি বলে একটু জানিও। এই যে ভেতরটা এরকম, মানে ভেতরে যে এইটা বীজ আছে ভেতরে, ঠিক আছে, এটা খেতে কিন্তু টক এই ফলগুলো দিয়ে। আর এইগুলো কি করে খায় জানি না, আমি এখানে দেখলাম গাছটাতে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই গাছগুলো না ছোটোবেলায় আমরা খুব দেখতাম, মানে অনেকের বাড়িতে হয়ে থাকতো। এই যে ফলগুলোই দেখো, এই যে এরকম হয় ফলগুলো, এই যে এরকম,
ভেতরটা সবুজ। এটাকে আমরা বলি টক ফল। এই একটা ছিঁচে যে এরকমভাবে দিয়ে এই যে ভেতরে এরকম সবুজ থাকে, এটাকে টক ফল বলে। তো তোমাদের লোকালে এটা কি ফল বলে? এই দেখো এগুলো ফুল। এই যে এইগুলো যেগুলো, এই দেখো এখানে গাছে কিন্তু এখনও এগুলো ফুলগুলো এরকম আর কি। এই কুড়িগুলো রয়েছে, অনেকগুলো হয়েছে, গাছ ভর্তি হয়েছে, এরকম গাছ ভর্তি হয়েই হয়। আর এই ফলগুলো যখন পেকে যাবে এইগুলো সবকটাই কালো হয়ে যাবে পুরো। ঠিক আছে, তা আমি এই যে দুটো ফল নিয়েছি। এগুলো ছোটোবেলায় আমরা খুব খেতাম, এগুলো দিয়ে টকও রান্না করা যায়। আর চারিদিকে বৃষ্টি পড়ছে, এই যে কুয়াশা বৃষ্টি, মানে শীতকালে একদম বাজে ওয়েদার যাকে বলে সেই রকম চলছে এখন। তো যারা ঘরের ভেতরে লেপ কাঁথার ভেতরে শুয়ে আছে তাদের জন্য ঠিক আছে, আর যারা আমার মতো বাইরে কাজে যেতেই হবে, কিছু করার নেই, কোনো অজুহাত চলবে না, তাদের জন্য খুব কঠিন এই সিজনটা। কারণ হচ্ছে প্রথম কথা ঘরে শুয়ে থাকতে পারবে না, আর সেকেন্ড কথা হচ্ছে তোমাকে বৃষ্টিতে ভিজতে হবে। তো এই যে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি ক্লাস শেষ, আর এখন মোটামুটি অতটাও বৃষ্টিও পড়ছে না, কিন্তু চারিদিকে দেখো কেমন কুয়াশা আর কীরকম বাজে একটা ব্যাপার। দেখো ওইদিকে জ্যাকেট পরা রয়েছে, মাফলার রয়েছে, কারণ ঠান্ডা হাওয়া বইছিল। মানে না সেদিনকে যদি এই সিচুয়েশনে কেউ পড়ে তাহলে বুঝবে না কীরকম ছিল। তারপরে মাথায় আবার ছাতা, মানে কীরকম যে ওয়েদার হতে পারে তাহলে চিন্তা করো। চারিদিকের অবস্থাটা একবার দেখো, মানে আজকে এমন ওয়েদার যে কানে মাফলার জ্বলাতে হচ্ছে, জ্যাকেট পরতে হচ্ছে গায়ে, আবার মাথার উপরে একটা ছাতাও রাখতে হচ্ছে, মানে এই রকম অবস্থা ওয়েদার। তো যারা মোটামুটি এই ওয়েদারে লেপ কম্বলের ভেতরে ঢুকে থাকতে পারছো ঘরের মধ্যে, তাদের জন্য খুব ভালো একটা অন্যরকম ওয়েদার। আর যারা এই যে আমার মতো এরকম রাস্তায় বেরিয়ে কাজ করতে হবে, মানে বেরোতেই হবে রোজ, তাদের জন্য সত্যিই খুব কষ্টদায়ক। মানে একইতে ঠান্ডা, তার উপরে বৃষ্টি, তার উপরে যদি এই বৃষ্টির জল যদি একবার মাথায় পড়েছে, তাহলে আমার মতো যাদের ঠান্ডা খুব ভালোবাসে, অল্পতেই ঠান্ডা ধরে নেয়, তাদের জন্য খুবই ভয়ানক। দেখো চারিদিকে মনে হচ্ছে কোন পাহাড়ি এলাকায় আমি চলে এসেছি, চারিদিকে মানে বরফ পড়ছে এরকম একটা ভাব। চারিদিকে দেখো অবস্থা, দেখো সাদাই সাদা। তো চারিদিকের অবস্থা খুব শোচনীয়, অবর্ণনীয় যাকে বলে, সেরকম অবস্থা। মানে একই তো ঠান্ডায় কাঁপছি, তার মধ্যে বৃষ্টি পড়ছে। তাও তো বৃষ্টিটা এখন পড়ছে ঝিরঝিরি, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা শুনে বুঝতে পারছো, ক্যামেরা অতটা বুঝতে পারবে না কারণ ভালোই পড়ছে। মানে ছাতা না নিলে ভিজে যাবে, আবার মানে ছাতা নিলেও অতটা ফিল হচ্ছে না, কিন্তু এতক্ষণ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। মানে রাস্তাটা তো দেখে বুঝতেই পারছো। আর আমি এটা রেল লাইনের ধার বরাবর যাচ্ছি, তো মেন রাস্তায় যাইনি, এখান দিয়ে শর্টকাটে চলে যাবো। কারণ আবার যদি ঝমঝম করে বৃষ্টি নেমে যায়, দেখো কত জল জমে গেছে এখান দিয়ে, আবার যদি ঝমঝম করে বৃষ্টি নেমে যায় তাহলে বাড়ি যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তো জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। আর যারা ভিডিওটা দেখছো, তোমাদের এলাকায় কি এরকম বৃষ্টি হয়েছে নাকি, বা কীরকম ওয়েদার, কত ডিগ্রি সেলসিয়াস চলছে আর একটু জানিও। কারণ আমরা তো একদম মনে হচ্ছে মদনপুরে বরফ পড়ছে এরকম একটা ভাব চারিদিকে। ঠিক আছে, শীত আসে না অনেকে বলছিল শীত পড়ছে না। এবার যারা বলছিল তারা এবার টের পাচ্ছে যে কি শীতটাই পড়েছে, তার মধ্যে আজকে আবার বৃষ্টি। সামনের দিকে একটু দেখো, কুয়াশা আর কুয়াশা। দেখো চারিদিকের অবস্থাটা একবার খালি দেখো, ওই যে চারিদিকে কুয়াশা। দেখো মনে হচ্ছে কোন পাহাড়ি এলাকায় আমরা চলে এসেছি। চারিদিকে কুয়াশা আর কুয়াশা। ওই যে দাদাটা চলে গেল সাইকেল নিয়ে, ও একটু পরে ওখান থেকে উধাও হয়ে যাবে, একটু পরে ওই পুরো সাদা জায়গায় মিশে যাবে, ওকে আর আমি খুঁজে পাবো না। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পাচ্ছ যে বৃষ্টি পড়ছে, অলরেডি বৃষ্টি পড়ছে। আর মানে রাস্তায় জল জমে আছে, বুঝতেই পারছো। এখন তো বৃষ্টি একটু কম পড়ছে, এর আগে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এর আগে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল।
আর এই চারিদিকে দেখো পুরো সাদা, এই সবগুলো সাদা, সব সাদা হয়ে আছে। আর আকাশের অবস্থাটা দেখো, দেখো আকাশ পুরো সাদা, মানে মেঘে ভর্তি। ওই দাদাকে আর আমি দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল, কি হলো কিচ্ছু বুঝতে পারছি না। এরকম ওয়েদার কে কে পছন্দ করো আমাকে একটু জানিও। কারণ হচ্ছে আমি এই ওয়েদার পছন্দ করি না তা নয়, এই ওয়েদার পছন্দ করি গায়ে জ্যাকেট দিয়ে, আর হচ্ছে কানে মাফলার ভালো করে বেঁধে টুপি পরে, তার ওপরে মাথায় ছাতা। ঠিক আছে, এই ওয়েদারটা ভালোই লাগে এরকম হলে। কিন্তু ভালো লাগে তখনই যখন আমরা কি ঘরের মধ্যে লেপ কাতার ভেতরে ঢুকে বসে থাকতে পারি, তখন ভালো লাগে। আমার মতো যারা এরকম রাস্তায় বেরোতে হবে বা রোজ দিনই রাস্তায় বাইরে বেরিয়ে কাজ করতে হবে, তাদের জন্য কিন্তু এটা মোটেও ভালো ওয়েদার না। যারা বাইরে বেরোচ্ছ এরকম দিনে, তারাই জানো যে কতটা কষ্ট। আর তার মধ্যে আমার ঠান্ডায় অলরেডি, মানে ঠান্ডার জন্য অলরেডি গায়ে ব্যথা। আর দেখো বৃষ্টিটা আবার ঝমঝম করে নেমে যাচ্ছে, আমি হয়তো যেতে পারবো না। এই যে এখানটায় দাঁড়াবো, আর ক্যামেরাটাও একদম জল লেগে হয়ে গেল। দাঁড়াও, এখানটায় একটু দাঁড়াতে হবে, কারণ নয় আমি ভিজে যাবো পুরো। এই যে আমি এখানটায় দাঁড়ালাম, আর এই চারিদিকে দেখো কি অবস্থা, সাদা আর সাদা। মনে হচ্ছে সন্ধে কি ভোরবেলা এরকম মনে হচ্ছে। ওই যে একটা ট্রেন আসছে দূর থেকে, দেখো দূর থেকে এক যে ট্রেন আসছে, দেখো। সব ট্রেনের দরজাগুলো বন্ধ, মানে এত বৃষ্টি হচ্ছে এইদিকে। তোমাদের ওইদিকে ওয়েদার কেমন একটু জানিও, কারণ আমাদের এইদিকে ওয়েদার খুব একটা ভালো না। আর এখন কটা বাজে জানো, তোমাদের দেখাচ্ছি। এই যে আমার ঘড়িটার অবস্থা দেখো কি হয়েছে। এখন বাজে এই যে 3টে বাজতে 9 মিনিট বাকি। আর ওয়েদার দেখো, এখানে মনে হচ্ছে এখন ভোর, আমরা 5টা কি 5:30 কি 4:30 এরকম টাইমে বেরিয়েছি। ওই যে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আর ওই যে আমার সাইকেল বেচারা ওখানে ভিজছে, কিছু করার নেই, এখানে তো আর তুলতে পারবো না। আর এখানে আমি একটু দাঁড়িয়েছি, দেখি বৃষ্টিটা কখন কমে। আজকে ওয়েদারটা ভীষণ বাজে। আমি রাস্তা দিয়ে আসতে আসতে এই নিয়ে মনে হয় 3বার দাঁড়িয়ে পড়লাম, কখন বাড়ি ফিরবো জানি না। এই যে ওইদিকে কিছু আছে কি আদেও নেই, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওইদিকে ওই গাছের পিছনে কিছু আছে নাকি তাও বোঝা যাচ্ছে না। এইদিকেও সেম একই জিনিস, দেখো ওইদিকে তারপরে কি আছে না আছে কিছু বোঝা যাচ্ছে না। আর বৃষ্টি কিন্তু এই যে এতক্ষণ একটু কম পড়ছিল, এখন একদম ঝমঝম করে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। তোমরা ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা যদি ভালো করে শোনো বুঝতে পারবে যে ভালো জোরে বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদারে কে কি করো তোমরা, আর কে কি করতে ভালোবাসো একটু জানিও, কারণ আমারও ভালো লাগতো যদি আমি বাড়িতে থাকতাম। এই যে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে পড়েছি, একটা ঘর হচ্ছে এখানটায় দাঁড়িয়ে পড়েছি। এটা ঘর ঠিক না, এটা একটা কোনো অফিস হবে, কারণ হচ্ছে এই যে রেলের সামনে তো, এটা কোনো অফিস হবে, সেই কাজ চলছে। আমি এখানটায় একটু দাঁড়ালাম, এই যে এখানে একটা শেড আছে, এটা নিচে দাঁড়ালাম। দেখো এই যে এতক্ষণ আসলাম, এতক্ষণ বোধহয় এতটা ছিল না, এখন আরো বেশি মানে অবস্থা খারাপ হচ্ছে ওয়েদারের। শীতের মধ্যে কি দরকার এই বৃষ্টি আসার, বুঝি না। তো এখন এই যে আমি আবার বাড়ির দিকে যাচ্ছি। এখন বৃষ্টি একটু কমেছে, যতটা সম্ভব যাই, কারণ হচ্ছে আবার কখন ঝম করে বৃষ্টি নেমে পড়বে বলা মুশকিল। তো এই জন্য এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই দিকে এসে দেখি পুরো রাস্তাঘাট সব ভেজা আমাদের এই দিকটায়। তো তোমরা দেখো যে এইদিকে কীরকম বৃষ্টি হয়েছে, আর ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি আর বাড়ি যাচ্ছি।
তো এইদিকে অবস্থা দেখো, পুরো রাস্তাঘাটে জল ঢল জমে একাকার হয়ে গেছে। আমি এই যে একদিকে বাড়ি যাচ্ছি, আর এইখানে প্রতিদিন বিকেলবেলা খেলা ঠেলা হয়, বাচ্চারা খেলা ঠেলা করে। আর মাঠের অবস্থা দেখো, জল জমে গেছে পুরো। তার মানে এইদিকে কত কী পরিমাণ বৃষ্টি হয়েছে ভাবো একবার। তো যাই হোক, আমি এখন সোজা বাড়ি দিকে যাব। আমি ঠান্ডায় আর কথা বলতে পারছি না, মনে হচ্ছিল হাত পা একদম জমে যাবে, এরকম অবস্থা। মানে বুঝতে পারছো, কল্যাণীর মতো জায়গায় 6 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কীরকম অবস্থা হতে পারে। তো এই যে এদিকে আবার রাস্তাঘাটে কাজটা হচ্ছে, রাস্তার অবস্থা আরও খারাপ। এখানে বসে রয়েছো কেন? দাঁড়াও, ফোন মন ভিজে গেছে সব। বাজে হলো 3:15। হ্যাঁ, তা বাড়ি যাবা না? দেখো আমাদের এদিকে বৃষ্টি যেন আবার বেশি হয়েছে। আর আমি যখন এই যে আমাদের বাড়ির গলি দিয়ে ঢুকছিলাম, তখন ওই যে ওনাকে দেখতে পেলে, উনি হচ্ছে একটু মানসিকভাবে অসুস্থ, তাই ওইখানটায় বসে আছেন ওরকমভাবে। আমি যখনই যাই আমাকে জিজ্ঞাসা করে কটা বাজে, যাই না কেন, আর কাউ কিন্তু জিজ্ঞাসা করে না। আমি যখনই যাবো আমাকে জিজ্ঞাসা করবে, কখন, সকাল হোক বিকেল হোক রাত হোক, যখনই দেখবে আমাকে জিজ্ঞাসা করবে। তো এই দেখো বাড়ির সামনে চলে এসেছি, আর আমাদের বাড়ির সামনে মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। দেখো কত জল জমে আছে, এই যে এরকম। তো যাই হোক, এখন আর কিছু বলার মতো অবস্থায় নেই, আমি বাড়ি যাব। আর ঠান্ডা একদম হাত পা জমে গেছে আমার পুরো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য টাটা, পরে দেখা হবে। আর ওদের দেখো কত কষ্ট, আমি তো এখন ঘরে ঢুকে যাবো, কিন্তু ওরা দেখো ঠান্ডার মধ্যে ওইখানেই একটা বস্তার মধ্যে এরকমভাবে শুয়ে আছে। তো এইগুলো দেখে খুব কষ্ট হয়, কিছু করাও মানে করতেও পারি না, দেখে খুব কষ্ট হয়। কারণ ঠান্ডা তো আমারও লাগছে, আমি তো এখন ঘরে ঢুকে যাবো, কিন্তু ও বেচারা আর ঘরে ঢুকতে পারবে না। তো কি আর করবো, কিছু করার নেই। কিছু জিনিস মন থেকে ইচ্ছে না হলেও আমাদের অনেক সময় মেনে নিতে হয়।